দর্শক, আজ 13ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচি ঘিরে আমরা দেখেছি যে এই মুহূর্তে রাজশাহী নগরীতে আমরা রাজশাহী নগরের 0 পয়েন্ট এলাকায় অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন, সেই লকডাউনকে ঘিরে কিন্তু এখন পর্যন্ত রাজশাহীতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। সেই সাথে দর্শক, আমরা একটু জানিয়ে রাখতে চাই, প্রতিদিনের মতনই কিন্তু স্বাভাবিক রয়েছে রাজশাহী নগরী। আমরা সকাল 6টা থেকে রাজশাহী নগরীর প্রধান প্রধান সড়ক যেগুলো রয়েছে এবং প্রধান যে এলাকাগুলো রয়েছে, 0 পয়েন্ট, মণিচত্বর, রেলগেট, কাজলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা ঘুরেছি এবং সেই এলাকাগুলো আমরা দেখার চেষ্টা করেছি। সেই এলাকাগুলোও কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছেন এবং আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু একেবারেই স্বাভাবিকভাবেই যে মানুষজনের যাতায়াত, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সেছাড়াও দর্শক, আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা সকাল থেকে রাজশাহী নগরীর প্রধান যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ঘুরে দেখেছি। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো রকম আমরা তৎপরতা আমরা রাজশাহীতে আমাদের চোখে পড়েনি, তবে মাঝে মধ্যে 2-1টি ডিউটি গাড়ি যেগুলো রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেই গাড়িগুলো চোখে পড়েছে। আমরা যদি একটু স্থানীয় একজন গণমাধ্যম কর্মী যিনি সকাল থেকেই কিন্তু মাঠে আছে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে আসলে সকাল থেকে তো মাঠে আছেন, কি দেখলেন? আমরা যেটা দেখলাম যে মোটামুটি সকাল 6টা থেকে আমি রাস্তায় আছি, যে রাজশাহী নগরীর যে রেলগেট স্টেশন সহ যে টার্মিনাল রয়েছে, টার্মিনালে গেছি আমরা, তালাইমারি মোড়ে দেখছি, এমনকি সাহেববাজার সহ যে স্থানীয় যে বিএনপির পার্টি অফিস রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামের যে এসব কার্যালয় রয়েছে, এগুলো সবগুলোর সামনে আমরা দেখেছি। আমরা কোনো প্রকার আওয়ামী লীগ বা এ ধরনের কোনো প্রকার তৎপরতা দেখি নাই। কিন্তু আমরা যেটা আরেকটা বিষয় লক্ষ্য করেছি যে তাই পুলিশের কোনো তৎপরতাও এখানে ছিল না। যে পুলিশের যে টহল গাড়ি রয়েছে যে 2-1টা, এটি মাঝে মধ্যে আমরা দেখতে পেয়েছি। দর্শক, কথা বলছিলাম আমরা স্থানীয় একজন গণমাধ্যম কর্মীর সাথে। তিনিও কিন্তু সকাল থেকে এই মাঠ পর্যায়ে কাজ করেছেন এবং তিনিও দেখেছেন যে আসলে রাজশাহীতে স্বাভাবিকভাবে কিন্তু রাজশাহীর যে জনজীবন, সেটি কিন্তু আমরা দেখেছি। এছাড়াও দর্শক, জানিয়ে রাখতে চাই, গত 2 দিন আগে কিন্তু রাজশাহী নগরীর ডাবতলা মোড় থেকে সিটিহাট যাওয়ার মাঝামাঝি যে রাজশাহী জেলা আওয়ামী লীগের যে কার্যালয়টি ছিল, সেই যে পরিত্যক্ত কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিন্তু 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারপরে আমরা দেখেছিলাম যে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিন্তু উপস্থিত হয়ে সন্দেহমূলকভাবে কিন্তু একজনকে আটকও করেছিলেন। তো দর্শক, আমরা রাজশাহী নগরীর যে 0 পয়েন্ট এলাকাটি রয়েছে, সেই 0 পয়েন্ট এলাকা থেকে জানাচ্ছিলাম রাজশাহীর স্বাভাবিক পরিস্থিতি। এবং আমরা আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে রাজনৈতিক দল যেগুলো রয়েছে, তারা কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থান কর্মসূচি কিন্তু তারা দিবে। আমরা যতটুকু জেনেছি, বেলা গড়ার সাথে সাথে তারাও কিন্তু মাঠে নামতে পারেন। তো দর্শক, এই ছিল এখনকার মতন আমার কাছে রাজশাহী নগরীর 0 পয়েন্ট থেকে সর্বশেষ। নাঈম হোসেন, কালের কণ্ঠ।